হ্যাঁ ভাইয়া আসছি। তাই বাড়ি খুলে এতক্ষণ লাগে? হ্যাঁ চশমা কেন করে রেখেছিস তুই? হ্যাঁ চশমা কে? এই চশমা কে? চশমা খুলে ফেল আপনার। শোন, মেজাজ একদম খারাপ হয়ে আছে। তুই আজ কোনো ধরনের কথা বলবি না। তুই তোর কাছে কথা বলিস তোর এমন অবস্থা করবো যে তুই টেরও পাবি। এখানে বাস চুপচাপ বসবি, এখন চুপচাপ বসবি, আমি যেটা বলবো সেটাই করবি, ঠিক আছে? কোনো চালাকি না, এগুলা যে কোনো কাজ নেই, বুঝলি? কি হলো ভাইয়া, তোমার মেজাজ এত খারাপ কেন? তোরা বললাম না কোনো কথা বলবি না, তারপরে বলছিস। আগে বলে বিছানার চাদর কে চেঞ্জ করেছে? হ্যাঁ আম্মা করেছে। আম্মা করেছে? তাহলে ঠিক আছে, যদি তুই করতে তো এখানে পুঁতে ফেলে দিতাম, বুঝলি? মেজাজটাই খারাপ করে গেল সময়। কি যে করা যায়, কি করা যায়? হয়েছেটা কি? তাই কি হয়েছে মানে? কি হয়েছে মানে দেখবি? তুই দেখবি এগুলো কি? এগুলো কি? দেখ দেখ এগুলো কি? দেখ এটা কি? দেখ এটা কি? সার্টিফিকেট। সার্টিফিকেট এটা না? এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট। এটা কি? এটা এসে এসএসসি সার্টিফিকেট ভাঙলো। এই এসে 4.72 জিপিএ, এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো, ছিঁড়লাম। আর এটা হচ্ছে অনার্স, অনার্সের সার্টিফিকেট, বুঝলি? আর সঙ্গে কিছু তোমার ইচ্ছা আছে? ভাই আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লে কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই আমার চাকরি হবে কি হবে না এটা তোর কি? হ্যাঁ সার্টিফিকেট ছিঁড়লাম, এবার পুরাবো। এই যে ওখানে গ্যাস লাইট আছে, গ্যাস লাইট লে যা, লে লে সার্টিফিকেট। দেখ তোর চোখের সামনে পুরাবো এখন, দেখ এই যে সার্টিফিকেট। আর বলবি সার্টিফিকেটের কথা? বলবি যাবে না? বলবি আর? তাই তুই বুঝাচ্ছিস কেন? এটা দেখছিস আগুন, আগুনে তো একদম জ্বালিয়ে দেবো। তাহমিদ অভিক রনকের প্রিয় বন্ধু। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু কি রূপালি তুই আমাদের খাওয়া খাবো না কি শুরু হয়নি তো? আচ্ছা বন্ধু শুনলাম তুই নাকি তোর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছিস, জব পাচ্ছিস, তাই? হ্যাঁ ছিঁড়া একদম ছিঁড়ে নি, আগুন দিয়ে জ্বালাচ্ছি তো। ঠিক হলো কি বন্ধু? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে তো। আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তারপরেও সেটাও ঠিক। কোনো চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম শোনাবে,
আমি এক চাকরিতে গেলাম, বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেকেন না। সেটাই তো। রনক এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভিতরে আসুন। স্যার আমি কি বসতে পারি? জি। তো গতকাল হচ্ছে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। জি, আপনার নাম? জি আমি রৌনক। রৌনক, জি। জি, আমার রেজাল্ট কি আপনি দেখেছিলেন? জি, গতকাল তো আমরা দেখলাম, আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের পেজে, তখন আমরা দেখলাম ব্যাপারটা। হ্যাঁ, আমরা সব ডিটেলস দেখেছি, আপনার রেজাল্ট এগুলো অনেক ভালো, আমরা আপনার রেজাল্ট দেখেছি। আপনার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.83। জি, আমার এইচএসসি রেজাল্ট 4.83 ছিল। হ্যাঁ, আর আপনার অনার্স রেজাল্ট আমার ছিল 3.80। হ্যাঁ, 3.80। তো যাই হোক, আপনার এই রেজাল্ট আমরা দেখেছি, সব দিক থেকে ভালো, এবং আপনি অনেক ট্যালেন্টেড মানুষ। আপনার মতো ট্যালেন্টেড মানুষদেরই আমরা খুঁজছিলাম আমাদের অফিসের জবের জন্য। তো আপনার চাকরি তো বলতে পারেন প্রায় 90% কনফার্ম। এখন শুধু আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকেই আমাদের অফিসে যোগদান করতে পারবেন। আমাদের কোম্পানির এটা নিয়ম বলতে পারেন। এখানে বেশি না, আপনাকে 10 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি আগামীকাল থেকেই জয়েন করতে পারবেন অফিসে। আপনাদের কোম্পানির নিয়ম মানে এটা তো বুঝছি না, কি বুঝিয়ে বলুন তো আমাদের। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের অফিসের এটা হচ্ছে নিয়ম, যে অফিসে যখন নতুন কোনো ব্যক্তি জয়েন করতে আসে, তখন তাকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, হ্যাঁ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি তো বস অফিসের বর্তমানে। তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না? তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লাখ টাকা দেওয়া মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন। গতকাল একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে বললো আমাদের আপনি যদি ক্লেম সেভ করে আসতে পারেন তাহলে আপনাকে চাকরি দিয়ে দেবো। বাড়িটা দেখতাম নাকি? হ্যাঁ, এটা আমি করে দিয়ে দেখি কি অবস্থা। মিরাজ রনকের মামাতো ভাই এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে চান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা, সরি, যেহেতু চাকরি হবে না, আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না।
সুতরাং আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন, আমি গেলাম। দেখেন, ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন, বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাঁড়িয়ে কাটতে হবে, সেখানে আমি নাই, আমি আগে করে দিয়েছি, বাই। আপনি এটা কি ভাই, আপনার মুখ তো দাঁড়িয়ে আছে, তারপরও আপনি এরকম কেন? আপনার মুখে দাঁড়িয়ে আছে অথচ আপনি ঘুষ খেতে যাচ্ছেন, আজীব ব্যাপার। 10 লক্ষ টাকা যে আপনি আমার কাছ থেকে যাচ্ছেন, এটা হচ্ছে ঘুষ, আর ঘুষ ইসলামে হারাম। আর ভাই এটা ঘুষ না, এটা হচ্ছে আমাদের মানে অফিসের একটা সিস্টেম, শুধু আমাদের না, আপনি যে কোনো অফিসে দেখুন সেখানে এই সিস্টেম চালু রয়েছে। এটা তো বর্তমানে তোমার সিস্টেম চলছে এটাই, এগুলো ছাড়া কোনো জব হয় না বর্তমান যেমন এগুলো ছাড়া জব হয় না। যাই হোক, আমি আপনার কোম্পানিতে জব করছি না, আপনি থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। ভাই আমরাও জানি ঘুষ হারাম, ইসলামে ঘুষটা হারাম করা হয়েছে, এটা আমরাও জানি, হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বর্তমান সমাজে এটা না হলে হয় না, সেই জন্য আমরা এটা বাধ্য হয়ে করছি বলতে পারেন। এটা তো আমাদের হাত নাই, আমাদের কোম্পানি তো আমাদের একার না, এটা তো উপর থেকে আসছে বলতে পারেন। বড় বড় কোম্পানি যারা রয়েছে, আমরা তাদের একটা পার্ট মাত্র, আর এটা তাদের সিস্টেম, তা আমরা তখন কিছু করতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। রাখেন আপনার কোম্পানি, উপরে আল্লাহ আছেন, আল্লাহর উপরে কেউ নাই, এটা মনে রাখবেন, আল্লাহর উপরে আর কেউ নেই। আপনার যে উপর থেকে কোম্পানি ইন্টারেস্ট পালন করছেন, এটা বুঝবেন একদিন। থাকেন আপনার এই ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিলি, 7-8 বছর ধরে এখানে আছি। সমস্যা না, দেখা যাবে যা ভাগ্য আছে তাই হবে, আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পড়ে রাখিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু, আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো করে এরকম ভাবে। দেখ কত দেহা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সোহেব বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে, তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকে লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা, হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে, তাহলে তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে 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 মধ্যে মানে? মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন আর কি। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবে? আর কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবে তুই? না, তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটা জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে, তারপরেও মানুষ সিগারেট খায়। বন্ধু অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও বেঁচে আছে। অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সঙ্গে জড়িত। শুধু সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক, অনেক হুজুর তো আছে যারা বলে। হুজুররাও এর সঙ্গে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায়, সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাকরুহ। আচ্ছা, হারাম কিভাবে হয়? দলিল সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নেশার দ্রব্য হারাম, অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দা, গুল সবই হারাম। এখন সিগারেট নেশার দ্রব্য কিনা
যারা দেখবি 20-30 বছর ধরে সিগারেট খায় তাদেরকে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন, সে ছাড়তে পারবে না। কারণ কি? কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে। অর্থাৎ এটা একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশা দ্রব্য। এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তারা ছাড়তে পারে না। তবে অনেকে বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কি এমন ক্ষতি করে। তো এই শুধু গুগল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায়। আমি দেখেছিলাম 80 লক্ষ, অর্থাৎ 8 মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে। আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণ লেখাই থাকে। তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না, পরিবেশের ক্ষতি হয়। তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয়। আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে, কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে, অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকে, এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, ফলে তারাও মারা যায়। এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন। তাহলে চিন্তা কর কী অবস্থা, ধূমপান কতটা ক্ষতিকর। হ্যাঁ, এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে হারাম, মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস। আর কোরআন হাদিসে তো মানে বিড়ি সিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম। বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লিখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম। একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে আসলাম। আচ্ছা, আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আর উঠে নি। আচ্ছা বন্ধু। চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা চ। আচ্ছা চল। তুই তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর ঘুষের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে আর ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রণকের প্রিয় ডিঙি বন্ধু এবং ভাই, এখানে তিনি পাত্রের বড় ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই তুই কি হচ্ছিস? যা তোর ঘরে যা, ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি? ডিস্টার্ব করবে না একদম, একদম ঘরে যা। যা চল যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাড়ি রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করবো আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ, ভাবলাম এরা হয়তো ভালো হবে, মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়ে ছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দেন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত, জি। কিন্তু ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন, নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তা আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা,
হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দিবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমিই ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। এটা অনেক ব্যাপার, চলো দিকে তুমি গল্প করি। আচ্ছা চ। আচ্ছা। বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, কিছু অসাধারণ না? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না, কেন মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে এবং পবিত্র কোরআনের একটি আয়াত আছে, এটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত ৪২ এবং ৪৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, অপরাধীরা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম, যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তারপর এটা সূরা প্রায় অনেকে জানি, ছোট সূরা মাউন ১০৭ নম্বর সূরা আয়াত ৪ এবং ৫। এখানে বলা হচ্ছে দুর্ভোগ যেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অলস। তাহলে চিন্তা কর, যারা তাদের যেসব নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে না তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর ১৪৮ এবং ১৪৯, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সলাৎ পড়ে না সে মুসলিম নয়। এছাড়াও আরও অনেক হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান জামে তিরমিজিতে উল্লেখ করা আছে 2622 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফরি না, কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফরি মনে করতেন না, কেবলমাত্র কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে সেটা তারা কুফরি মনে করতেন না। হাদিস নম্বর ৪৬৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ। যা সলাৎ ঠিক থাকবে তার বাকি আমলগুলোও ঠিক থাকবে। এখন একটা বিষয় চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে, এখন আমি যদি গণিতে মানে 0 পাই তাহলে কি আমার রেজাল্ট পাস আসবে না ফেল আসবে? পাস আসবে না ফেল আসবে? ফেল আসবে, অবশ্যই ফেল আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয় না। হ্যাঁ, ওটা বলে অনেকে, বলে না যে আমি নামাজ পড়ি তো 4 ওয়াক্ত পড়ি, ফজরটা পড়তে পারি না। এখন যত হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে বিভিন্ন কারণে, দুটা কারণ। যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমার 6টা সাবজেক্টের মধ্যে আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ, এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসে অনেক বিষয়গুলো আছে। আর এটা আমার দায়িত্ব ছিল তোকে জানিয়ে দেওয়া। আর মানে যাই কর, নামাজটা না ছাড়লেই হয়, আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সালাত হচ্ছে 17 রাকাত, ফজরের 2,
আসরের জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এসার 4। 70 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না। সুন্নাত না পড়লেও সমস্যা নেই, তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, এখন চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না? কত খরচ রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত করি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এগুলো কোয়ালিটি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না। তাকে মানে ছেড়ে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথমে মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনেও ছাড়বো না, যাই হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তোরা মাগরিব এশা অন্যান্যগুলো। আমি তো নিজে একসময় নামাজ পড়তাম না, হ্যাঁ, তো আমি সর্বপ্রথম মাগরিব নামাজটা ধরলাম, তারপর মাগরিব এশা, তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি। এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না, হ্যাঁ। আর এটা আসলে অভ্যাসের ব্যাপার, যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে, যদি অভ্যাসটা হয়ে যায় আর কি। তো এটা খুবই জরুরি, নামাজ আমাদের নিয়মিত পড়তে হবে। আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। অনেক কথা বললাম, কিছু খাওয়া ঠান্ডা খালি হ্যাঁ কি খাবি? বন্ধু, কোকা-কোলা খাই। কি কোকা-কোলা বন্ধু বন্ধু কি খাবি তুই? ওটা কেন বন্ধু? কি খাবি বাবা? নাম বল। কোকা-কোলা কি খাবে? পাগল হয়ে গেছিস নাকি? আমি কি সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম? ফোন করে দেবো। বন্ধু বন্ধু থাম থাম থাম, কেন 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 কেন? আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি। বলেছি কি তুই ওটা নিচে রাখ, আমি তোর কাছে আসছি। তুই ওটা নিচে রাখ, তুই ওটা নিচে রাখ, তুই ওটা নিচে রাখ। হ্যাঁ বন্ধু, কেন আবার আবার ওটার দিকে তাকাচ্ছে? আমি মায়ের সাথে যাই না তো। আচ্ছা ঠিক আছে, আমার ছিল না, আগে শুন বল। তো আমি তো বুঝলাম সিগারেট খাওয়াটা, সিগারেট হারাম জিনিস বুঝালে আমাকে সুন্দরভাবে বুঝলাম। কিন্তু কোকা-কোলা কি দোষ করলো? কোকা-কোলা তো এই পর্যন্ত শুনি কিছু হারাম বলে, আমি তো শুনিনি কোনোদিন, তো কোনোদিন হারামও বলেনি। কোকা-কোলা এটা তুই যে আমাকে যেভাবে তাড়লি, চোরেরা মনে হয় তাড়ে না লোকজনদের, এমন ভাবে থেপে গেছে। হোয়াট? শুন, কোকা-কোলা এই জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে, এই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলের। তারা মানে কোকা-কোলার একটা পার্সেন্টেজ পায়, সেটাকে ইসরায়েল পায় হ্যাঁ। কোকা-কোলার পার্সেন্টেজ। হ্যাঁ, তারা 1 টাকা পায়, এই টাকা দিয়ে অস্ত্র বানায় এবং ফিলিস্তিন মুসলিমদেরকে হত্যা করে। তা আমরা কোকা-কোলা খাওয়া মানে কি আমাদের নিজের মুসলিম ভাইদের রক্ত খাওয়া, একই ব্যাপার। হ্যাঁ, শুধু কোকা-কোলা না, এই এইভাবে কোনোদিন চিন্তা করে দেখি। কোকা-কোলা না, শুধু কোকা-কোলা না, এর মতো আর অনেক আছে, যেমন এই কোম্পানির কোকা-কোলা কোম্পানি, যেমন 7 আপ আছে এর মধ্যে, আর অনেক পেপসিকো কোম্পানি। হ্যাঁ, ওই কোকা-কোলার মধ্যে এরাও ইসরায়েলের আর কি। পেপসিকো ইসরায়েলের, হ্যাঁ, পেপসিকো ইসরায়েল থেকে সাপোর্ট পায়, ইসরায়েলের সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা ইসরায়েলের ইসরায়েলের একটি অংশ যায় আর কি, মানে এই পণ্যগুলোর একটা অংশ ইসরায়েলে যায়। আচ্ছা আচ্ছা, টাকা এজন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম। কারণ এই বর্তমানে, আর শোন, তুই কোন জায়গায় বাস করছিস? বর্তমানে হচ্ছে যে পুরো বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বই আসলে কোকা-কোলাকে বয়কট করছে। হ্যাঁ, সেখানে তুই কোকা-কোলার নাম নিলি, সেখানে আমি কি রিয়াক্ট করবো? মাফ করে দেবো বন্ধু, আমি জানতাম না, এই তথ্য সম্পর্কে জানতাম না। আচ্ছা যাই হোক, কোকা-কোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও যদি ঈদের সময় এখন খাওয়া যায়, না প্রবলেম। ও নতুন একটা বেরিয়েছে জানিস, কি? একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, চৌটা খাইবে। বাংলাদেশি কোম্পানি যেহেতু, চৌটা খাইবে। আচ্ছা, রনক কি খবর? এই, আরে তুই মানে আমার সাথে মাহিম রনকের চাচাতো ভাই। নাকি তুমি? আমার মাথা খারাপ হয়ে আছে, জানিস, কয়েকদিন থেকে। না সেটা তো বুঝতে পারছি, তুমি এত গরম কেন, মানে এত রাগ? বুঝলাম না। আর কাহিনী বলবো নাকি এখন? তুই কি কাজে আসছিস বল আগে। না না, তুমি এত রাগ আমি ছিল যে না। মাথা খারাপ হয়েছে, সকাল সকাল উঠে বাতাস করছিলাম। না ঠিক আছে তোমার কথা। তো শুনলাম তুমি নাকি সব আমার সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, করে দেখি। কি কারণে পুড়াইছো তুমি নাকি? আমার সার্টিফিকেট আমার ইচ্ছা পড়াচ্ছি আগে, সমস্যা চাকরি হয়নি, সার্টিফিকেট করে দিয়েছি। পুড়াইলে তো তোমার ধরো আর জীবনে চাকরি হবে না? হ্যাঁ, হবে না, যা আমি জানি। না তুমি জানো ঠিক আছে, কিন্তু এখন আগের মতো এত বড় কাজ নেই। ঠিক আছে তোমার কথা, তো পুরোটা আমার উচিত হবে তোমার। বাড়িতে থাকতো ঠিক না? হ্যাঁ বল, কি কাজে? ও কথা হলো তোমার, মানে আমার একটা বন্ধু আছে বুঝছো, হ্যাঁ, পরিচিত, ওই ওর ওখানে নাকি জবের জন্য লোক নিতে, হ্যাঁ। আচ্ছা তো তুমি যদি যেতে চাও তাহলে ওর সঙ্গে কথা বলতাম। আচ্ছা, দেখি কথা বল, কি বলে দেখা যাক। আমি কথা বলে দেখি, তাহলে যদি হয় ভালো, যদি হয় তাহলে বলবা, ঠিক না? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমাকে ফোন দিও। ওখানে তো সার্টিফিকেট লাগবে না নাকি? না সার্টিফিকেট লাগবে না, তোমার এমনি খালি ইয়ারটা দেখলি হবে।
আচ্ছা ঠিক আছে বলো। সালাউদ্দিন রনকের চাচাতো ভাই, এখানে তিনি বসের চরিত্রে অভিনয় করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সালাম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাহিন, বলো কি খবর, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওই যে আপনার দেখেছিলাম যে আপনি নাকি আপনার ওখানে লোক নেবেন নাকি? হ্যাঁ, জবের জন্য তো বলেছিলাম, তোমাকে তাও বলেছিলাম, ফেসবুকে ধরো ইয়া দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। হ্যাঁ, ওই জন্য আপনাকে ফোন দিলাম আর কি। মানে আমার একটা ভাই আছে আর কি, বড় ভাই। ও, তোমার বড় ভাই? তো ওর একটা জব প্রয়োজন খুব। হ্যাঁ, তো আমি ওকে কি আপনার কাছে পাঠাবো নাকি? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। কখন পাঠাবো তাহলে ওকে? আজকে বিকালে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি আজকে বিকালে চলে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আমি কথা বললাম, তো বিকালে রাখুন। আচ্ছা দেখি বিকালে যাই। হ্যাঁ, বিকালে তাহলে যাই দেখো, আমার জানাবে কি হবে। তুই ওর ঠিকানাটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখি মেসেঞ্জারে, সমস্যা নেই। ঠিক আছে, আমি তো ভাড়া করে মানে ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার মাথার মধ্যে অনেক ই চলছে। ঠিক আছে, আমার সঙ্গে বিকালে দেখা করে কাল সকালে তোর বাড়ি যাবো, তখন কথা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে ঘটনাগুলো যা হবে আমি তোকে ওখানে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এখন। চলো, অনেকদিন থেকে কথা হয়নি। ঠিক আছে। তোর কি হ্যাঁ গাড়ি করবে গাড়ি করবে 1 টাকা করবে, তুই এখন সুন্দর করে বাড়ি যেতে এখান থেকে, বুঝলি? যা লাইট কেন জ্বলছে? আমার লাগছে তোর কি? সাহার রনকের চাচাতো ভাই। তুই কি জিজ্ঞেস করলি কেন? জান আমি যাবি তুই আমার সাথে? যার নামে যাবে, তুমি নামাজ কালাম পড়ো না, মানুষের সাথে ঝগড়া বিবাদ করো, হ্যাঁ, সবসময় উল্টা পাল্টা কাজ করো, তুমি জানার জন্য কে যাবে? মোবাইল ফেললি কেন ভাই? মোবাইল ফেলবো মানে মোবাইলকে এখন কুচি করে ভেঙে ফেল দেবো এখানে, বুঝিস আমাকে? তুই মোবাইল কিনে ভাঙলি বে, কত কষ্ট করে মোবাইল কিনেছি তুই জানিস বে? কত কষ্ট করে কিনেছিস? আমি চুরি করে মোবাইল কিনেছি। চুরি করা কত বড় পাপ জানিস? চুরি করে আমার পাপ কেন? চুরি তো সবাই করে, এটা আমার পাপ হলো নাকি? চুরি নাকি সবাই করে? তুই কি গাঞ্জা খেয়ে আসছিস নাকি রে ভাই? হ্যাঁ, নেশা টেশা করে আসছিস? জানলে তখন সবাই এটা বানিয়ে সারা নাকি গাঞ্জা দিয়ে। এ ভাই, পাগল কি আমি হয়ে গেছি না এ হয়ে গেছি? আমাকে পাগল বানাইছিস। আচ্ছা যাই, তুই যেহেতু চুরি করিস গাঞ্জা টাঞ্জা খাস, ঠিক আছে, চল একসাথে জাহান্নামে হয়ে যাবো। আমি চল। যাবো না, তুমি যাবো। এই থাম, থাম থাম, এই শোনা থাম। গুরুত্বপূর্ণ কথা আছে, শোন। তুই এখানে আয়। এই তোর ফোন তো ভাঙলাম, হ্যাঁ? আর তুই যেহেতু চুরিটা কি হলো? এই কি হয়েছে মানে? তুই এখানে কেন? তুই এখানে তোকেই তো বুঝছিলাম, মাহিন না তুই? তোকেই তো বুঝছিলাম। কে তোমাকে কালকে তোমাকে পাঠাবো? কালকে পাঠালি তো, ওই জন্য তো তোকে তো আজ তোকে আবে, আজ- আবে, আবে থাম, শোন, শুনে যা আগে, মন করে নাই, শুনতে আয়। মেজাজ খারাপ করিস না, এমনি মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আর তোর আরো মেজাজ খারাপ করছে। যাবো বে ওর কাছে। যাই মানে আয়, শোন শোন, তুই খারাপ, তোর সাথে পরে কথা আছে। হ্যাঁ তুই শোন, কি হয়েছে? তুই মানে তোর হারাম তোর বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছিলি কেন? কেন হারাম তোর মানে কি হয়েছে ওর? জানিস তোর বন্ধু কত বড় হারাম তোর? কেন ওই তো নামাজ সব সব কিছু পড়ে তো। নামাজ যেটা পড়লে তোকে দিনদার হয়ে যায় নাকি? কি হয়েছে নাকি? কি হয়েছে নাকি মানে? ব্যবসা তো ভালোই নাকি? ব্যবসা ভালো? আর ব্যবসা ভালো? আরে ব্যবসা ভালো, তোর মুখ কাজ করে দিল। কি হয়েছে তুমি বলো, তাহলে আমি জানি না তো। জানিস না? না, বলো। তুই তোর বন্ধু সম্পর্কে জানিস না, আর আমার বাড়িতে দিয়েছিস। না, আমি শুনেছিলাম আর কি, ওই তো বলেছিল ভালো, এখন আমি তো ওর কাছে যাইনি আর কি। ভালো, তাহলে শোন কি হয়েছিল কাল। হ্যাঁ বলো। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন ভাই। স্যার আমি কি হ্যাঁ বসেন বসেন। চেয়ারে বসে তো আমি শুনলাম নাকি আপনাদের এখানে জব। হ্যাঁ জব হবে, আপনাকে কি মাইন্ডে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ, মাহিন আমার কাছে ছোট ভাই আর কি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল। আচ্ছা হ্যাঁ, তো আমাদের এখানে আপনার কাজ করতে পারবেন তো নাকি? হ্যাঁ পারবো, সমস্যা নেই। আপনাদের প্রোডাক্টগুলো বলেন কি প্রোডাক্ট ধরেন আপনাকে তো দেখে কিছু কিছু লাগছে অবশ্য। এখন ধরেন আমাদের সিগারেটের একটা মানে প্রোডাক্ট আছে, মানে বিভিন্ন সিগারেটের, ওগুলো ডেলিভারি দিতে হয়।
আর একটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে বিভিন্ন আরসি টারসি আর কি, এই যে কোকা কোলা ধরেন, ঠান্ডা ঠান্ডা এসে আমি আমি যাবে অনেকগুলো আছে আইটেম আছে। তারপরে ধরেন ওর সাথে থাকবে আপনার পেপসোডেন্ট, আরও বিভিন্ন ধরেন এই জাতীয় জিনিসপত্র আছে, মানে এগুলো আপনাকে ইয়া দিতে হবে, ডেলিভারি দিতে হবে আর কি। আচ্ছা আর কি? এগুলো থাকবে আপনার। এখন আপনি মানে কোনটা নিতে চাচ্ছেন, সিগারেটটা নেবেন নাকি কোকা কোলা? এগুলো বলতে হবে। আরো ধরেন বিভিন্ন আইটেম আছে, আপনাকে ফোন থেকে দেখাই, আপনাকে দেখাচ্ছি তখন। এই কি প্রোডাক্ট দেখাবি তুই? কোম্পানির এই বস? ভাই। তুই কোম্পানির বস? হ্যাঁ, চশমা বললে তো বস হয়ে যায়। আপনি কি ভাই, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে বুঝতে পারিস না? দেখা লোক কোথাকার? আপনি তো রাখছেন কেন আমি বুঝলাম না। আমি এই, হঠাৎ- তোর এই কোম্পানির মালিক কে বল? আমি কি বললাম? কি বললি মানে বুঝতে পারিস আমি না? আপাতত এখানে বস, আমি কি সমস্যা আমাকে বলেন এখন। বসেন, বসেন, আপনি বসেন। তবে তুই আমাকে কি বসাবি? তুই বস এখানে, তুই বস। ভাই আপনার সমস্যা কি? আমি আপনাকে কি বললাম? হ্যাঁ, কি বললি মানে বুঝতে পারিস না? কি বললি? আমি তো আপনাকে সিগারেট বেচার কথা বলিনি, আমি আপনাকে এই যে কোকা কোলা ড্রিঙ্ক এগুলো বলার কথা বলি। কোকা কোলা না? কোকা কোলা। এটা কি এটা? দোতলা না? এটা দোতলা না? দোতলা তো ভাই। তোকে যদি এই নিচ থেকে এখানে ফেলি তো কেমন হবে? কেমন হবে ভাই? কেন ফেলবো মানে বুঝতে পারিস না তুই? ভাই আপনি কি হয়েছে ভাই, আমি বুঝলাম না। তুই বাংলাদেশে থাকিস না কোথায় থাকিস? হঠাৎ আমি তো বাংলাদেশে আছি, হঠাৎ আপনার কি হলো? মনে নাই কি হলো? তুই জানিস না কোকা কোলা ইসরায়েলের পণ্য? ইসরায়েল কোন আপনাকে কে বললো এটা? আমি বলবো তাই। তাই বললো মানে? তুই এখন গুগল কর ইসরায়েলের যে পণ্য, কোকা কোলা, 7 আপ, হ্যাঁ ফান্টা। ভাই আমি জানি ভাই। তো ইসরায়েলের পণ্য তোরা বেচছিস কেন? ভাই এটা একটা তোরা কি মুসলিম না? ভাই মুসলিম ঠিক আছে, আমার ধরেন এটা একটা ব্যবসার ক্ষেত্রে তৈরি করতে হবে। আপনি এত বড় রাখছেন কেন? এত মাথা করলে হবে নাকি? মাথা খারাপ তোর, তোর টেবিল তো বেশি। ভাই কিন্তু তোকেও ভাই আপনি শোন, তোকে এখন আমি এখানে জবাই করবো, জবাই করে ওই রক্তগুলা তোর বোতলে প্যাকেটজাত করবো, যাতে আমি 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 কিন্তু পুলিশে ফোন করবো। পুলিশে ফোন দিবি? পুলিশ কেন? তো 14 গোষ্ঠী গালি আই সবাই ধরে মিলে ফেলে দেবো আমি আজ। ভাই ছাড়েন, আপনি ভালো ছাড়েন, আপনি করবেন না তো, চাকরি করবেন না, ঠিক আছে? ভালো করে বললেই যাও ভাই। চাকরি কি তোর কোম্পানিকে আমি ধ্বংস করে দেবো একদম। কোকা কোলা ইসরায়েলের পণ্য বেচিস? হ্যাঁ ভাই আপনি চলেন। তাই কোথায় যাবো? তুই বস এখানে বস। এখানে আসেন, এখানে আসেন। কোনো কথা হবে না, আগে আমার কথা জবাব দে। তোরা ইসরায়েলের পণ্য বেচা বন্ধ করবি কিনা বল। বন্ধ করবো, আপনি ভালো করে বসেন, বসেন, আপনার সাথে বসে কথা বলতে হবে। শুনুন, আসেন, এদিকে আসেন, ঠিক আছে? বসেন, বসেন, এই বসেন, আপনি বসেন, যা বসে কি করবি? বসেন, আপনি বসেন। এই পাঠান, একটা স্প্রাইট গেলে তো ফ্রি থেকে ঠান্ডা ঠান্ডা। কি আসবে? ঠান্ডা আপনার স্প্রাইট নাম বলুন। স্প্রাইট। ভাই এবার বুঝলি? হ্যাঁ, ওই হচ্ছে সিগারেট বিক্রি করে, ঠিক আছে? সিগারেট টান সবাই বিক্রি করে, সবাই বিক্রি করে, কিন্তু এই ইসরায়েলের পণ্য কোকা কোলা এগুলো বিক্রি করে, আর এগুলো আমাকে দিয়ে বিক্রি করবে। আমি তো আমি জানতাম চলে না, যাবো। আমি তো জানতাম না, আমি এখন ওর নাম্বার ব্লকে দেবো। আবে আর নাম্বার ব্লক কি করবি? আর আগে হ্যাঁ, ওর কোম্পানি বন্ধ কোম্পানি করতে বন্ধ হবে। করবো। আর কোম্পানি বন্ধ না করলে তোকে এখানে পুঁতে ফেলে দেবো। আমি ওর কোম্পানি বন্ধ করার ব্যবস্থা করছি, এই যে ওর নাম্বার ব্লকে দেবো। ওকে, আর কোম্পানিও ইনশাল্লাহ আর কোম্পানি তো বন্ধ হবে। বন্ধ করে দেবো। তবে তার আগে তুই যে আমাকে, আমার মেজাজ খারাপ হয়েছিল, তার উপরে তুই আমাকে তোর আর খারাপ আমি তো তোমার ভালো লেগে করে করেছিলাম। আমি কালকের মধ্যে সব উঠিয়ে দেবো। কালকে আমাদের উঠাবি, তবে তোকে আমি আজকের মধ্যে হাসপাতালে পাঠার ব্যবস্থা করছি। আইন তো পারলে হলো। ভাই তুই না, তুই ফোন কি চুরি করে কিনেছিলি না? তো এই যে চুরি করে কিনেছিলি? চুরি করে স্বাভাবিক একটা কাজ। স্বাভাবিক, তুই এখানে তুই এখানে এখানে কথা আছে। চুরি করে ফোন কিনেছিলি না? স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। লে এখন ফোন মুখে বল। ফোন চুরি করে কিনিস না? স্বাভাবিক একটা বিষয়। চুরি করা নাকি স্বাভাবিক? তো চুরি করা আজ ভাই, চুরি করা স্বাভাবিক বিষয় না। চুরি চুরি করিস, চুরি করা ফোন কিনিস, যা তো কোথাকার চুরি করা ফোন কিনে আনা, এদের কারণে মেজাজ খারাপ হয়ে যায়। রনক গেলে তখন কিছু করার নাই, ওকে দিয়ে তো খুব বিপদে পড়ে গেলাম। কি যে করবো, কি করবো, তাই তো। আরে রাবিদ, কি খবর? কোনটা যাবে? কোনটা যাবে? আগে গান মারা গেছে না ওই দাঁড়া দাঁড়া, যায় না, থাম থাম। ওই কিন্তু হেভি রেগে আছে, মারিয়ে দিবি, বুঝলে কি? আমি আগে মোসাফির ভাইকে ফোন দিই। মাহিম কল দিল এখন। মোসাব্বিরুল ইসলাম রওনাক এখানে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকা পালন করেছেন। আচ্ছা, দেখি কি বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো আলহামদুলিল্লাহ। বলো কি খবর তোমার? ও কথা হলো, রনক গেলে তো খুব বিপদে আছি আমরা। রৌনক আবার কি করলো নাকি? ওই তো আপনার প্রচুর মাথা গরম করছে আর সবার সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা, এই ব্যাপার। মানে যাকে পাইছে তাকে মারতে লাগছে আর কি। তো এটার একটা ব্যবস্থা করতে তো আপনাকে।
আচ্ছা, যা শুনলাম তবে অবস্থা তো ভয়াবহ। তাহলে তুমি একটু ওকে দেখো, ওই জন্য কাউকে মারামারি না করে জাস্ট একটু দেখো। তুমি একটু দেখো, আমি হচ্ছে আমার কাজে একটু ছিলাম বাইরে, বাড়ির বাইরে আছি। তো তুমি দেখো ওকে, আমি জাস্ট আসছি কিছুক্ষণ পর। আসেন তাহলে। আচ্ছা, আমাকে কখন আসতে হবে তুমি বলো তো? চলে আসেন, এখন টাইম হবে। ওকে এখন পাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসছি। এই যে আমি একটু বাইরে আছি, এই রাস্তায় ছিলাম, আমি এই যে হাঁটতে লাগলাম। হ্যাঁ, আমি আসছি, ওয়েট করো, আচ্ছা, আসছি। রাবিত কোনটা গেল? তুই শেষ করে দেবে, যাই ওখানে যাই। এই তুমি কি হচ্ছিস? আম্মা তোমাকে ডাকছে। আম্মা ডাকছে না, আম্মা ডাকছে, আম্মা ডাকছে। ওই ওই, এরকম কথা ছেড়ে দাও। ছেড়ে দেবো? লে ছেড়ে দিলাম। এরকম তুমি তো হেভি বাড়াবাড়ি করছো। এই আমি আবার কি বাড়াবাড়ি করলাম? হ্যাঁ, কি বলছিস তুই এগুলো? এই তুমি তো সকাল থেকে সবার সাথে খারাপ ব্যবহার করছো, সবাইকে মারপিট করছো, মারছো সবাইকে, এত খারাপ ব্যবহার করছো কেন? আমি খারাপ ব্যবহার করছি না, আমি খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার রাজ যুক্ত হয়েছি ওদেরকে। আচ্ছা মাইন তুমি ওখানে দাঁড়াও, রাহুল তুই এখানে। আচ্ছা রমক বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি তো রাগার এই কারণটা কি আগে বলো, মানে আমি তো বুঝলাম না। আমি এখানেই দেখলাম যে তোমাদের কি করছিলে, এর কারণটা কি? আচ্ছা আমি ডিটেলস কারণটা খুলে বলো যে এই কারণে তুমি এগুলো করছো। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। আমিত, একটা জিনিস দেখতে আসো। কি জিনিস? এই যে দেখো, এটা হচ্ছে যে একটা চাকরির নিউজ বের করলাম। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে চাকরির ইন্টারভিউ, এটা দুটা। হ্যাঁ, হুম দুটা নিউজ, মানে দুটাতে অনেক ভালো ভালো জব, আর তুমি তো জানো আমার রেজাল্ট ভালো। হুম হুম হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমরা এই চাকরিটা যদি আমি করি, হুম। হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাবে যে মাসে অনেক ইনকাম। ও, তো আমি ইন্টারভিউ দিতে যাবো আগামীকাল, তখন দেখা যাক কি হয়। যদি হয় তাহলে তো হয়ে গেলো, না হলে কিছু করার নেই, তাই না? রাবেত, রাবেত, কথা হচ্ছে যে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ, তো দোয়া করো, দেখা যাক কি হয়। হুম, ভালো করে হ্যাঁ, ইন্টারভিউ। আর আমি যাচ্ছি, গেটটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রনক, এখানে তো অনেক গরম, মানে চলো আমরা বাসায় যাই নাকি? বাসায় চলো, আমি বিষয়টা দেখছি। আচ্ছা চলুন, বাসায় চলুন তাহলে, ওখানে গিয়ে কথা বলি। আচ্ছা রনক, বলো তো তোমার কি ব্যাপার? ইন্টারভিউ দিতে গেলে তারপরে তোমার কি হলো? ইন্টারভিউ দিলাম, সেখানে তারা বললো যে, বলছে যে যে আমাদের অফিসে আসলে যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে চাকরি দেওয়া হয় না। তো আমার মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য আমাকে চাকরিতে নিল না। কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। বললো যারা মুখে দাঁড়িয়ে রাখে তাদেরকে আমরা জবে নিই না, এই জন্য আমাকে চাকরিতে নেওয়া হলো না। আচ্ছা, মানে তুমি ইন্টারভিউ দিতে গেলা, সেখানে তোমার দাড়ি রাখছো, এই জন্য তোমাকে চাকরি দেওয়া হলো না, তাই তো? মানে দাড়ির কারণে তোমাকে চাকরি দেওয়া হলো না? মানে কি একটা অবস্থা! মানে আমি একটা জিনিস বুঝি না, এই কোম্পানিগুলো এরকম কেন করে? আমার এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না,
তো যেখানে একটা দাড়ি কোনো মাছেরও ক্ষতি করতে পারবে না, তো সেই দাড়ি রাখার কারণে কেন এই কোম্পানিগুলো মানে কাউকে মানুষকে জব দেয় না? বুঝলাম না, আজীব ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দাড়ি লম্বা করো, গোঁফকে ছোট করো, কিন্তু এই দাড়ি মানে রাখার কারণে চাকরি দিচ্ছে না সমাজে। কি একটা অবস্থা ভাই! আমি তো একটা জিনিস কিছুতে বুঝলাম না যে দাড়ি রাখার কারণে কেন আমাকে চাকরিতে নিল না। মানে এটা কি কোনো লজিক হলো? আজীব ব্যাপার। আর আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে অনেকে বলে যে দাড়ি রাখা এটা হচ্ছে সুন্নাত, এটা ফরজ নয় বা ওয়াজিব নয়। এটা অনেকে মনে করে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দাড়ি রাখা এটা হচ্ছে ফরজ, দাড়ি রাখা হচ্ছে ফরজ। চার মাযহাবের ঐক্যমতে দাড়ি রাখা হচ্ছে ফরজ বা ওয়াজিব। হ্যাঁ, এখন দাড়ি রাখা যেহেতু ফরজ বা ওয়াজিব, সুতরাং দাড়ি রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই, দাড়ি রাখতেই হবে। আর সহিহ বুখারীর 5892 নম্বর হাদিসে যেটা উল্লেখ করা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন হজে যেতেন বা উমরায় যেতেন, তখন দাড়ি এভাবে ধরে এক মুষ্টির নিচে যতটুকু থাকতো সেটুকু কেটে ফেলতেন, অর্থাৎ এক মুষ্টি পরিমাণ দাড়ি প্রত্যেকে রাখতেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। বাকিটা আমরা পরে দেখব, দাড়ি কত লম্বা করতে হবে কি না করতে হবে সেটা আমরা পরে। তবে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব, এটা রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই। হ্যাঁ অবশ্যই আমাদের দাড়ি রাখা তো ফরজ, কিন্তু সমাজে প্রচলিত আছে যে দাড়ি রাখা সুন্নাত। এটা অনেক প্রচলিত ভুল ধারণা। আর আমাদের প্রিয় শায়েখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি কিন্তু বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এই জন্য দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব। এবং তিনি দাড়ি কাটতে নিষেধ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি কাটা হারাম। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। এই সিম্পল বিষয়টা মানুষ বুঝে না। আর আমি যখন এই বক্তব্য প্রথম শুনি, তারপর থেকে আমি দাড়ি রাখা শুরু করি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শায়েখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আমিন। আচ্ছা, তারপর কী হলো বলো তো? পরের দিন মানে 27 জুন আমি গেলাম আরেকটি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সেখানে আমি তাদের সাথে প্রথমে ভালোই কথা হলো, তারপর বলছে যে আপনার চাকরি কনফার্ম 90% ওকে, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। মানে তারা আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। 10 লক্ষ টাকা ঘুষ! হ্যাঁ, 10 লক্ষ টাকা ঘুষ। আর আপনি বলেন এই 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে কীভাবে আমি চাকরিতে জয়েন করি? আর 10 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। মানে কি হয়েছে সমাজের অবস্থা গো? 10 লক্ষ টাকা এখানে আছে ভাই, তাহলে লেখাপড়া করার কি প্রয়োজন? যদি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে লেখাপড়া করার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই তো। এভাবে যদি এগুলো চলতে থাকে, 10 লক্ষ টাকা ঘুষ বা 1 লক্ষ টাকা ঘুষ বা 20 লক্ষ টাকা ঘুষ, এই যে ঘুষ, এই ঘুষ যদি চলতে থাকে সমাজে, তাহলে তো আমার এবং তোমার মতো যারা যুবক রয়েছে তারা তো লেখাপড়া একদম ছেড়ে দেবে। লেখাপড়া ছেড়ে দিয়ে তখন জাস্ট বলবে যে কী দরকার লেখাপড়া করার, কোনো প্রয়োজন নেই। যেহেতু 10 লক্ষ টাকা ঘুষ লাগবে, টাকা দিয়ে দেবো, চাকরি হয়ে যাবে, পড়াশোনার তো কোনো প্রয়োজন নেই। তুমি যে বলেছো যে ঘুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এটা আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188। এখানে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এটা এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে এটা ঘুষ সম্পর্কে বলা হয়েছে। তো এখানে ঘুষ সম্পর্কে বলা হয়েছে, আরও অনেক হাদিস রয়েছে মিসকাতে, তারপর বিভিন্ন জায়গাতে রয়েছে যে ঘুষ আদান প্রদানকারীর উপর লানত, সো আরও অনেক হাদিস এরকম রয়েছে। ঘুষ হচ্ছে এক ধরনের জুলুম, এই ঘুষ এটা হচ্ছে এক ধরনের জুলুম, হ্যাঁ, এক ধরনের অন্যায় অনৈতিক কাজ। কেন? আমি পড়াশোনা করেছি, আমার রেজাল্ট ভালো, এখন আমাকে কিছু টাকা না দিলে নাকি চাকরি হবে না, জব হবে না। আজীব ব্যাপার। হ্যাঁ, আসলে মানুষ এই ঘুষকে অনেকটাই হালাল মনে করে নিয়েছে।
আচ্ছা, এরপর বলো কি হলো তোমার তোমার বিয়ে কেন ক্যান্সেল হলো, আমাকে বিষয়টা একটু বলো। তো আমার বিয়ে ক্যান্সেল যেভাবে হলো সেটা হচ্ছে যে আমি তো এলাম এসে সব সার্টিফিকেটগুলো জ্বালিয়ে ফেললাম। আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না। আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। তা আমি তাদেরকে বললাম যে ইসলাম তো দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছে, কিন্তু আপনারা যেহেতু টাকাকে প্রাধান্য দিচ্ছেন সুতরাং এই বিয়েতে আমিও রাজি না, দিয়ে আমিও ক্যান্সেল করে দিলাম। ও মানে ওই মেয়ের ফ্যামিলি থেকে তোমার বাসায় কল দিয়েছিল, তোমাকে কল দিয়েছিল যে বিয়ে ক্যান্সেল করে দিল দিয়ে। কেন? কারণ ওই আমেরিকান কোটিপতির সাথে বিয়ে দিবে। কিন্তু ওরা কি এগুলো দেখেছে যে ওই আমেরিকান কোটিপতি দিনদার কিনা? এগুলো তো দেখেনি শিওর। কারণ বর্তমান সমাজে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া হয় না। বর্তমান সমাজে বিয়ের ক্ষেত্রে একদম মানে ছেলের কত টাকা আছে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়। আর মেয়েদেরকে বিয়ে করার ক্ষেত্রে আবার ছেলের পিতামাতা ফ্যামিলি তারা দেখে কি যে মেয়ের বংশমর্যাদা ভালো কিনা। হ্যাঁ, এগুলো দেখে, মানে বংশমর্যাদা ভালো কিনা এটা দেখতে চাই। দিনদারিতা পরে, এগুলো বাদ। আগে দেখতে হবে বংশমর্যাদা ভালো কিনা। হ্যাঁ, মেয়ের ফ্যামিলিতে কত মানে সম্পদ কেমন আছে তাদের, ঠিক আছে, সৌন্দর্য কেমন, এগুলো দেখতে হবে। কিন্তু বংশমর্যাদা, সৌন্দর্য আর এই টাকা পয়সা দেখতে গিয়ে দেখা গেল যে সবই আছে কিন্তু দিনদারিতা নাই। দিনদারিতা নাই। আর দিনদারিতা যার নাই তাকে বিয়ে করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা যদি পড়ি সহিহ বুখারীর কিতাবুল নিকাহ, বিবাহ অধ্যায় যেটা, এর 5090 নম্বর হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তার সৌন্দর্য, 2 নাম্বার তার ধন সম্পদ, 3 নাম্বার তার বংশমর্যাদা এবং 4 নাম্বার হচ্ছে দিনদারিতা। অর্থাৎ এই 4টি জিনিস দেখে মানুষ মেয়েদেরকে বিয়ে করে, এই 4টি জিনিস দেখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাকি 3টাকে প্রাধান্য দিতে বলেননি। তিনি বলছেন যে দিনদারিতাকে প্রাধান্য দাও, কারণ যার মধ্যে দিন ঠিক থাকবে সে আর যাই হোক অন্তত তার মানে অন্য কিছু খারাপ হবে না। সে হয়তো একটু কম সুন্দর হতে পারে, তার টাকা পয়সা হয়তো কম থাকতে পারে, বংশমর্যাদা নাও থাকতে পারে, কিন্তু যদি তার মধ্যে দিনদারিতা থাকে তাহলে সে মেয়ে যার স্ত্রী হবে ওই স্বামী হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। কেননা একটি হাদিস উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে দিনদার স্ত্রী। দিনদার স্ত্রী হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ। কিন্তু এটা না দেখে এখন মানে দেখা হয় বংশমর্যাদা, সৌন্দর্য, এগুলো। হ্যাঁ, সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য দেখতে গিয়ে মেয়ে অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে মেয়ে টিকটক করে, টিকটকে ভিডিও বানায়, তাহলে লাভ কী হলো? কোনো লাভ হলো কি? সে সুন্দর ঠিক আছে, কিন্তু তার সৌন্দর্য তো মোটামুটি কোটি কোটি যুবক উপভোগ করে নিয়েছে অলরেডি। এগুলো তো দেখে কোনো লাভ নেই। এই জন্য মেয়েদের দিনদার দিনদার মেয়েদেরকে প্রাধান্য দিতে হবে বিয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আমাদের সমাজে এই মেসেজটা পৌঁছানো খুবই জরুরি। আর তুমি এই কাজটা খুবই ভালো করেছো যে ওখানে বিয়ের একদম কথার উপর বলে দিয়েছে যে না, বিয়ে করবো না আপনাদের মেয়ের সাথে। হ্যাঁ, আপনাদের ফ্যামিলির সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। এটা খুব ভালো। ওরা বুঝুক, ওরা টাকা লোভী। হ্যাঁ, টাকার লোভে গিয়ে কাজ করেছে, ওরা সেটা বুঝবে। তো তোমার কাজটা ভালো ছিল বলে আমি মনে করি। আসলে ছেলেদের দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা, তারপর ছেলে কত প্রতিষ্ঠিত, এগুলো দেখতে গিয়ে আসলে বিয়েকে সমাজে অনেক কঠিন করে দেওয়া হয়েছে বর্তমানে। আচ্ছা, এরপর বলো কী ঘটনা ছিল তোমার। তো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে তাহমিদ অফিক, তাকে তো চেনেন। আচ্ছা আচ্ছা, তাহমিদ অফিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে আর কি আমার সঙ্গে দেখা করতে এসেছিলো পরের দিন বিকালে, অর্থাৎ 28 জন বিকালে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। ও তো ভালো, আমারও বন্ধু ছিল, ভালোই আর কি। কিন্তু যাই হোক ওর একটু সমস্যা
নামাজ টামাজ ঠিক মতো পড়তো না। এখন পড়ে কিনা জানি না আমি। তারপর সিগারেট খেত মাঝে মধ্যে। এটা খুবই ভয়াবহ বিষয়। এবং তার সাথে দেখা করার পর অনেক কিছুই কথা হলো তার সাথে ভালো ভালো। এই কথাগুলো হওয়ার পর অনেক বিষয়ে তাকে নসিহা করলাম। যেমন সে মাঝে মধ্যে সিগারেট খেত, তাকে বুঝালাম যে সিগারেট খাওয়া হারাম। হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে দিলাম। আচ্ছা। আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। করবো না, ঠিক আছে। আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। টাকটুর নিচে প্যান্ট পরতে বললাম, টাকটুর নিচে কাপড় পরা হারাম। তারপর আপনার নামাজ সম্পর্কে নসিহা করলাম। তারপর পাপ প্রচার করা, প্রকাশ না করা, এই বিষয়ে তাকে নসিহা করলাম। তো এই বিষয়ে তার সাথে অনেক বিস্তারিত কথা হয়েছে। তুমি তাকে বুঝিয়েছো, এটা অনেক ভালো কাজ করেছো। তো যাই হোক, তাহমিদ অবিকের বিষয়টা অনেক ভালো ছিল। আর তুমি তাকে যে টাকটুর নিচে কাপড় পরা, তারপর এই গান বাজনা শোনা ইত্যাদি বিষয়ে কথা বলেছো, এটা খুবই দারুণ ছিল এবং খুবই ভালো ছিল। এবং এই নসিহাগুলো অনেক ভালো ছিল, তার জন্য উপকারী, এবং সবার জন্য এই নসিহাগুলো উপকারী হবে বলে আমি মনে করি। গ্রুপ ভেঙে গেল। এখন তোর কি? হ্যাঁ, কাল থেকে জানিস জানিস না? জানিস? হ্যাঁ, তো এখানে চুপচাপ পড়বি, চুপচাপ পড়, ঠিক আছে? চুপচাপ পড়। এখানে বাইরে যাবো, ডিস্টার্ব করতে আসবে না। আজকে করে অবস্থা খারাপ করছে, হ্যাঁ? আর গ্লোবাটা ভাঙে ঠিক করা যাবে, বুঝলি? এই ছেলেকে কান দেবে না, মনোযোগ দিবে, পড়। ফোন একটা সেটিংস ঠিক করে দিন। ফোন এটা ফোন ভেঙে লাগে না। আমার 3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিল। अबे अबे नीचे देख। ओ की हो? 3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিলাম, তখন মেজাজ খারাপ হয়েছিল, ওই জন্য ভেঙেছিলাম। কি করবি? আমি আর বুঝছি না। এই আমরা এখন তোর কি? হ্যাঁ, এই তোর কিছু নাই। কি খবর ভাইয়া, কেমন আছো? এই কি খবর মানে কি? এই কি খবর মানে কি? কি খবর মানে কি?
আরে ভাই তুমি আমার ফোন ভাঙলা কেন? আমি আম্মার কাছে কান্দা কান্দা ফোন লিয়েছি। এই তোর ফোন ভেঙে গিয়েছে ভাই, এই গিয়েছে, এই গিয়েছে তোর, হ্যাঁ কি সমস্যা তোর, হ্যাঁ ফাইজলাম পেয়েছিস, আমার মেজাজ খারাপ হয়েছে, ফোন ভেঙে দিয়েছি, তোর কি সমস্যা? একদম চুপ, একদম চুপ, তোল তোল এটা সব তোল, তোল সবটি তুলবি। এই তোর ফোনের দাম কত? 10,000। 10,000? হ্যাঁ এই ফোন দিয়ে তো কাজ হবে না, ওই নতুন ফোন কেনা লাগবে তাই না? তাহলে আমি একটা নতুন ফোন কিনে দেবো। তাহলে এক ফোন, এই ফোন লাগবে। ধর! চুপ, একদম চুপ, আমি একটু পরে নতুন ফোন কিনে নিয়ে আসছি। এই যে ধর তোর নতুন ফোন, আজকে কিনে নিয়ে এলাম, একদম নতুন ফোন বুঝলি, একদম নতুন আজকে কিনে নিয়ে এলাম। ওয়াও। পছন্দ হয়েছে? হুম। আচ্ছা কুল, কেমন ফোন, ভালো লাগছে? হ্যাঁ জোস, অনেক ভালো। আচ্ছা, পুরাতন ফোন ভেঙে দিয়েছি, নতুন ফোন কিনে দিয়েছি, আর কোনো কথা বলবি না বুঝলি? এই বুঝলি ভাই, বুঝলি? আর কোনো কথা বলবি না, হাট যা এখান থেকে, যা যা, কোনো কথা কবি না, যা হাট। নতুন ফোন কিনে দিবি, এখন ভাঙলাম, এখন আবার নতুন ফোন কিনে দেবো বুঝলি? মেজাজ খারাপ থাকলে আমি কী যে করি তুই জানিস, তাই না? তারপরে তুই আবার আসবি, তোকে বললাম এখন যদি চুপচাপ করবি, আমি এখানে মানে শান্তিতে বাতাস করছিলাম, মাইন্ড মেজাজটা ঠান্ডা করছিলাম, তুই সেটা করতে দিলি না বুঝলি? আর এটা ভাঙা ফোন, নতুন ফোন কিনে দেবো আজ, ঠিক আছে? নতুন চাপলে দরকার নেই। হ্যাঁ ফোনের সেটিংস সমস্যা হয়েছে, এটা তো আগের ফোন, ওই জন্য সমস্যা হয়েছে। নতুন ফোন কিনে দেবো, নতুন ফোন কিনবি, ইউজ করবি, ঠিক আছে? হ্যাঁ চল ভাবছি, ফোন লেগে ভাঙা ফোন। হে রাবিত, কি সমস্যা? হুম, তুমি ফোন ভেঙে দিলে। ফোন ভেঙে দিলাম? এই যে নতুন ফোন, নতুন ফোন, রিয়েলমি C25, এটা হচ্ছে 48 MB ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, হ্যাঁ, আর 18 ওয়াটের কুইক চার্জার, সব ভালো একটা ফোন, এবং গেমিং প্রসেসর আছে। তো এটা ভালো একটা ফোন, যাই হোক আজকে নিয়ে আসলাম তোমার জন্য, আমি তো ফোন ভেঙে দিয়েছি ওটা, তো এই জন্য এটা নিয়ে আসলাম। এই যে একটা কভার, এটা ইউজ করবি বুঝলি? আর এটা এখানে আছে, এই যে ফোন, আর এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে কভারে। ফোন সবসময় ব্যাক কভার লাগিয়ে ইউজ করবে বুঝলি? এই না ধর, আর ওই ফোনটা আমাকে দে, দে। এটা এটার আর দরকার আছে কি? ধুর, এটা দরকার নেই। আর শোন, এই যে এটা রেখে দিবি ভালো জায়গায়, ঠিক আছে? আর শোন, বিকালে আমার বন্ধু আসছে, তা আমি দেবো, চিনিস তো ওকে? হ্যাঁ চিনি। হ্যাঁ, তোর সাথে আমি দেখা করতে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে। হে রাবিত, রেডি হ, চল নামাজ পড়তে যেতে হবে বুঝলি? তাড়াতাড়ি রেডি হবি। তোর আগে গোসল করবি তো গোসল কর, অজু করে উঠে, আমি জাস্ট আসছি একটু পরে, হ্যাঁ বুঝলি? তাড়াতাড়ি রেডি হবি। কী করবে কি যে একটু আগে বললাম আমি যে নামাজ পড়বো, রেডি হও, আর এখনো কি করছে? এ রাবিত, এ রাবিত, এ কি করছিস? এই কি করছিস তুই? গেম খেলছিস তুই? হ্যাঁ গেম খেলছিস কেন? চল নামাজে চল। আমি যাবো না নামাজ টামাজ পড়তে, তুমি যাও। কি কি করে তুই? তো সাহস কত বড়, নামাজ পড়তে যাবে না মানে? কি বললি তুই এটা? তো বয়স কত? হ্যাঁ 11। জানিস না তুই তোর নামাজ পড়া ফরজ? হ্যাঁ শোন,
হাদিস উল্লেখ আছে, এটা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 495-তে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যখন কোনো সন্তানের বয়স 7 হয় তখন তাকে নামাজের আদেশ দাও, আর যখন তার বয়স 10 হয় তখন সে নামাজ না পড়লে তাকে পিটাও, অর্থাৎ তাকে মারো। বুঝলি? মানে নামাজ না পড়লে হচ্ছে তোকে মারা যাবে। হ্যাঁ, এখন এই দায়িত্বটা ছিল হচ্ছে আমার বাবা মার, আব্বা আম্মার ছিল, কিন্তু আমি যেহেতু তোর বড় ভাই যেন আমাকে এটা পালন করতে হচ্ছে। আর তুই কি জানিস যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। জামে আত-তিরমিজি 2618। এই কুফর ও ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। এছাড়া হচ্ছে সুনান ইবনে মাজা এর 1079, 1080। হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন সহিহ মুসলিম হাদিস নাম্বার 149, 148। সেখানে উল্লেখ করা আছে যে কুফর ও ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল সে কুফরি করলো। আরে মুসলিম আর অমুসলিম, এখন আমি বলছি ও হচ্ছে হিন্দু, ও হচ্ছে মুসলিম, ও হচ্ছে খ্রিস্টান, হ্যাঁ, ও অমুসলিম, তো এগুলোর মধ্যে পার্থক্য কী? এখন আজান দিল, মুসলিম গেম খেলছে, আবার ও হিন্দু, ও গেম খেলছে, তাহলে পার্থক্য কী থাকলো? মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকলো কি? কোনোই পার্থক্য নেই। অথচ হওয়া উচিত ছিল যখন আজান দিবে তখন যে মুসলিম সে সাথে সাথে নামাজ পড়তে যাবে, আর হিন্দু অমুসলিম তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, তাহলে আমরা তাদের চিনতে পারতাম যে এ হচ্ছে মুসলিম আর এ হচ্ছে অমুসলিম। কিন্তু এমনটা হচ্ছে না, আমরা তাদের মধ্যে কোনো ধরনের পার্থক্যই খুঁজে পাচ্ছি না আজকাল। এখন কোরআন মাজিদে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ বা প্রথম কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটা আছে পবিত্র কোরআনের 74 নম্বর সূরা মুদাসসির। হ্যাঁ, তোমার কাছে তো কোরআন অ্যাপ আছে তাই না? তো সূরা মুদাসসির 74 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াত, আল্লাহ বলছেন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ না পড়া, অর্থাৎ তারা নামাজ পড়তো না, এই জন্যই তাদেরকে জাহান্নামে পাঠানো হবে, সর্বপ্রথম কারণ। তাই না? জাহান্নামের আগুন তো পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি, 70 গুণ বেশি। এখন আমি যদি তোমাকে এখানে বলি আগুন জ্বালিয়ে যে আগুনটা 2 মিনিট হাতে ধরে থাকো, ধরতে পারবে কি? বা আমি যদি এখানে একটি গোল করে বলি যে আমি এখানে আগুন জ্বালাবো, এখানে তুমি 3 মিনিট দাঁড়িয়ে থাকো আগুনের উপর, তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবো? পারবো না। তাহলে সেখানে জাহান্নামে যাওয়ার মানুষ কথা চিন্তা করে কীভাবে নামাজ না পড়ে? আজীব ব্যাপার, তাই না? হ্যাঁ, তো এটাই, নামাজ গুরুত্বপূর্ণ, নামাজ আমাদের পড়তে হবে, ছাড়া কোনো উপায় নেই। আর তুই যে গেম খেলছিস নামাজের সময়, এটা তো আর অনেক বড় পাপ। হ্যাঁ, এখন গেম খেলা হারাম এটা অনেকেই বলেছেন, আবার কেউ কেউ বলেছেন গেম খেলা হারাম না। তো আমরা ধরে নিয়েছি গেম খেলা হারাম, কারণ এটাতে অনেক সময় নষ্ট হয়, বিভিন্ন অপচয় হয়, এই কারণে আমরা গেম খেলাকে হারাম ধরে নিয়েছি। তো যাই হোক, নামাজ পড়তে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বুঝলি? আচ্ছা চল এখন নামাজ পড়তে। অঙ্কের বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। তো কি খবর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম তো চাকরি হয়নি, তাই সব সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিস। আরে বন্ধু, দুনিয়াতে ভালো মানুষের দাম নাই। কি বলবো, মানে সব জায়গায় দুর্নীতি হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি একটা জিনিস জানার জন্য কল দিলাম তোকে। হ্যাঁ বল। আসলে আমি গান বাজনা ও নাটক সিনেমা ও অ্যানিমে দেখাতে অনেক আসক্ত হয়ে গেছি, তো এইখান থেকে বের হবো কিভাবে? আচ্ছা দেখ, এই যে গান বাজনা শোনা, তারপর নাটক সিনেমা দেখা, হ্যাঁ এগুলো সবই হারাম, এগুলো আমরা জানি, সবাই জানি এটা। কিন্তু বর্তমানে কেউ 100% পাপ মুক্ত না। হ্যাঁ, আর হ্যাঁ আরেকটা বিষয়, গান বাজনা মানে ছাড়তে কষ্ট হবে, এটা স্বাভাবিক। তবে চেষ্টা করতে হবে ছাড়ার। তারপরে যদি না পারি তাহলে সেটা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তাই না? তো আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো, এর বিকল্প একটা কিছু দরকার, তাই না? তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ, তারপর এগুলো শুনতে পারি, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা, তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি, বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি।
বা প্রচলিত যেগুলো নাটক আছে আর কি। তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না, কারণ এটা শেয়ার করা আর বড় পাপ। কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ, তুই নাটক গান বাজনা অনেক শেয়ার করিস, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে মুসলিম হাদিস নাম্বার 6697 এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে 2674। হ্যাঁ, আর জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ তত পরিমাণ পাপ আমার আমল নামে দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে। অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমল নামায় এ পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করে ফেলেছিস, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। এবং ওয়াদা করতে হবে যে আমি পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, অর্থাৎ এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। আর আমি তো বললাম যে ওই হাদিসে আর উল্লেখ আছে যে যদি আমরা ভালো কাজ শেয়ার করি তাহলে ভালো কাজের সমপরিমাণ সব আমরা পাবো। অর্থাৎ আমি যদি একটা আমি যদি একটা ইসলামিক ভিডিও শেয়ার করি, তাহলে ওই ইসলামিক ভিডিওটা দেখে যত মানুষ উপকৃত হবে ততজনের সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় লেখা হবে। তাই এইসব গান বাজনা শেয়ার না করে ইসলামিক ভিডিও শেয়ার কর, এটা উত্তম, পাশাপাশি অনেক নেকিও হবে। তো জানতাম না আমি। ধন্যবাদ, অনেক উপকার করলি বন্ধু। হ্যাঁ, আসলে ধন্যবাদ বলা উচিত না, বলতে হয় জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, উত্তম বিনিময় দিন। খাইরান বন্ধু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাহিনী কিন্তু এখানে শেষ না ভাই, এটা শুধু চ্যাপ্টার 1 ছিল। চ্যাপ্টার 2 এর আসল কাহিনী বাকি আছে, যেটা পরে কোনো একদিন আপনাকে শোনানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তাহলে শুধু চ্যাপ্টার 1 ছিল। আশা করছি চ্যাপ্টার 2 এ আমরা আরো ভালো কিছু শুনতে পারবো। তো আজকে যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, তো চলো আমরা নামাজ পড়তে যাই। শোন, গেম নামাজের সময় খেলবি না, এমনিতে গেম খেলা হারাম, পাপ, বুঝলি? তুই জানিস 3 বছর আগে আমি যখন গেম খেলতাম তখন কি হয়েছিল জানিস তুই? এটা শোন। Morpha Studios.